সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী, আজকের সেশনে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ লিয়াকত আলী, সিনিয়র শিক্ষক, গণিত, মাধবপুর উচ্চ বিদ্যালয়, লন্ডন। আজকে তোমাদের সেশন নম্বর হচ্ছে অজানা রাশির জগৎ, সেশন হচ্ছে 5। আজ আমরা উৎপাদক নিয়ে আলোচনা করব। কিন্তু তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত সেশনে কিন্তু আমরা বাড়ির কাজ দিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা বাড়ির কাজ করে নিয়ে আসছো, তোমরা বাড়ির কাজ জমা দাও। প্রিয় ফ্যাসিলিটিগণ, শিক্ষার্থীদের বাড়ির কাজ মূল্যায়ন করুন এবং মূল্যায়ন শেষে শিক্ষার্থীদের খাতা তাদের কাছে ফেরত দিন। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা তোমাদের বাড়ির কাজটি এবার আমার কাজের সাথে একটু মিলিয়ে নাও। তোমাদের বাড়ির কাজটি ছিল যে তোমাদের পাঠ্যবইয়ের পৃষ্ঠা নম্বর 156-এর ছক 6। ছকটি ছিল এরকম যে ক্রমিক নম্বর, সাধারণ বর্ণনা, প্রক্রিয়া চিহ্নগুলি হচ্ছে প্লাস, মাইনাস, ইন্টু এবং ডিভিশন। এর মাধ্যমে তোমাদেরকে লিখতে বলা হয়েছিল এবং সেখান থেকে পদের সংখ্যা এবং পদগুলো কী কী সেগুলো কিন্তু বলা হয়েছে, সেগুলো কী কী তা তোমরা লিখবে। তো আশা করি তোমরা করেছো। এবার চলো দেখি আমার সাথে তোমাদের কাজগুলি মিলে কিনা একটু দেখি। প্রথমে কাজ ছিল এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ করো। তাহলে এক্সের 5 গুণ নিশ্চয়ই লিখছো যে এরকম যে এক্সের 5 গুণ মানে কত, 5x। এক্সের 5 গুণ থেকে ওয়াইয়ের 3 গুণ বিয়োগ, যেহেতু বিয়োগ ওয়াইয়ের কয় গুণ, 3 গুণ, তার মানে 5x মাইনাস 3y। এখানে পদ সংখ্যা তাহলে কয়টি আছে? যেহেতু বিয়োগ আমরা আগেই বলেছি বিয়োগ থাকলেও কিন্তু এখানে যোগের মাধ্যমে এটিকে লেখা যায়। যেমন এইভাবে তুমি লিখতে পারো 5x প্লাস মাইনাস 3y। আমরা কিন্তু এটাকে এইভাবেও লিখতে পারি না? তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে কয়টি অংশ আছে, যুক্ত আছে? 2টি। তাহলে আমাদের পদ সংখ্যা এখানে নিশ্চয়ই কত, 2। এবং পদগুলি তাহলে কি, একটা হচ্ছে 5x আর অবশিষ্টটা তাহলে হচ্ছে কি মাইনাস 3y। আশা করি তোমাদের কাজের সাথে আমার ফলাফলটিও মিলে গেছে, তাই না? তাহলে এবার চলো আমরা আমাদের যে দ্বিতীয় যে কাজটি আছে সেটি কিন্তু আমরা দেখি। দেখো, আমাদের দ্বিতীয় কাজটি হচ্ছে কি, এ ও বি এর গুণফলের সাথে সি এর 4 গুণ। এ ও বি এর গুণফলের সাথে সি এর 4 গুণ যোগ। এ ও বি এর গুণফল, এ ও বি এর গুণফল মানে কি, এ ডট বি পাশাপাশি লিখলেও হয়। তার সাথে কি করব আমরা, গুণফলের সাথে সি এর 4 গুণ আমরা যোগ করব। তাহলে যোগ সি এর কয় গুণ, সি এর হচ্ছে 4 গুণ, তাহলে 4c। তাহলে এখানে পদ কয়টি? এখানেও নিশ্চয়ই পদ হলো 2টি। এবং আমরা পদগুলি তাহলে কি কি, এখানে পদ হচ্ছে এ বি এবং আরেকটা হচ্ছে 4c। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা এইভাবেই কিন্তু লিখেছ, তাই না? তাহলে এবার আমরা পরের যে প্রশ্নটি আছে সেটি আমরা দেখি। এর পরে আছে কি, পরে আছে এক্সকে 12 দ্বারা গুণ করে গুণফল থেকে 3 বিয়োগ। আগে 12 দ্বারা গুণ, তাহলে এক্সকে 12 দ্বারা গুণ করলে কত হয়, 12x, তাই না? এটাকে এই গুণফল থেকে কি করতে বলা হয়েছে, গুণফল থেকে 3 বিয়োগ করো, তাহলে মাইনাস 3। তাহলে এখানে পদ কয়টি? এখানেও তো পদ কয়টি আছে, 2টি, তাই কি না? এখানেও পদ হলো 2। কী কী? একটা হলো 12x, আরেকটি হচ্ছে মাইনাস 3। বিষয়টি তোমরা এভাবেই করেছো আশা করি। পরেরটাতে যদি যাই তাহলে কি আছে, 3কে x দ্বারা, 7কে y দ্বারা এবং 9কে z দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলো যোগ। তাহলে 3কে কি দ্বারা ভাগ,
এক্স দ্বারা, তাহলে 3কে ভাগ করলাম এক্স দ্বারা, তারপরে 7কে ভাগ করলাম কত দ্বারা, 7কে ভাগ করলাম ওয়াই দ্বারা, এবং 9কে ভাগ করব কত দ্বারা, বলছে 9কে জেড দ্বারা, তাহলে 9কে আমরা জেড দ্বারা ভাগ করলাম, এবং ভাগ করার ফল বলছে এগুলো কি করো, যোগ করো। আমি যোগ করে দিলাম। তাহলে তো আমার বীজগাণিতিক যে রাশিটি দাঁড়ালো সেটি এইরকম। তাহলে এখানে যোগ চিহ্ন কয় জায়গায় দেখো, 1 2 3, তার অর্থাৎ 3টি পদে একে বিভক্ত করেছে। তার মানে এখানে যোগফল কত, অর্থাৎ পদের সংখ্যা 3, এবং তাহলে এখানে 3x, তারপর 3/x, 7/y, এবং আরেকটা হলো 9/, কত, জেড, তাই না? আশা করি তোমরা মিলিয়ে নিতে পেরেছ। এরপরে যেটি আছে সেটি হচ্ছে পি ও কিউ এর যোগফলকে 8 দ্বারা ভাগ। তাহলে পি এবং কিউ এর যোগফল পি প্লাস কিউ, তাকে ভাগ করব কত দিয়ে, ভাগ হলো আর। এটিকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, পি প্লাস কিউ ভাগ আর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পদের সংখ্যা হলো 2 এবং পি বাই কিউ, এবং একটি হচ্ছে কিউ বাই আর। এখানে এই ভাগটিকে কিন্তু আমরা আসলে এইভাবে না লিখেও লিখতে পারতাম। এইখানে আমরা আর দিয়ে, এখানেও যদি আমরা আর দিতে পারতাম, এবং এর নিচেও কিন্তু আর দিতে পারতাম, আমার এটা দরকার পড়তো না। অর্থাৎ এখানে আমরা গুণ ভাগ করলে কিন্তু এইভাবেও লিখতে পারি। তো সেই জন্যই আমার পদগুলি দ্বারা মানে যে পদ, সেই পদগুলি মানে দাঁড়িয়েছে কি পি বাই আর এবং কিউ বাই আর, অর্থাৎ এখানেও দুটি পদ রয়েছে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো, তোমাদের বাড়ির কাজটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদের বাড়ির কাজ মিলিয়ে নেওয়া শেষ। এবারে চলো আমাদের আজকের যে পার্ট, আমরা সেখানে চলে যাই। এবার তোমাদের জন্য কিছু প্রশ্ন আছে, এবার প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রিয় শিক্ষার্থীরা, বলো তো গুণনীয়ক কী? তোমরা নিশ্চয়ই গুণনীয়ক সম্বন্ধে জানো। গুণনীয়ক হচ্ছে যে কোনো সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যায়, সেগুলি হচ্ছে ওই সংখ্যার কে গুণনীয়ক, তাই না? এরপরে তাহলে এবার বলো তো 12 এর গুণনীয়কগুলি কী কী? 12কে কী কী সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 12কে ভাগ করা যায় 1 দ্বারা, 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 6 দ্বারা, এবং 12কে অর্থাৎ 12কে 12 দ্বারা ভাগ করা যায়। তাহলে 12 এর গুণনীয়কগুলি হচ্ছে 1 2 3 4 6 এবং 12। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। এবার তোমাদের জন্য প্রশ্ন, আমরা কি বীজগাণিতিক রাশির যে কোনো পদের উৎপাদক বা গুণনীয়ক বের করতে পারবো? এই প্রশ্নের উত্তর অবশ্যই তোমাদের জানার কথা। যেহেতু গুণনীয়ক যদি আমরা করতে পারি, তাহলে আমরা কি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। যেহেতু আমাদের উৎপাদক সম্বন্ধে ধারণা আছে যে গুণনীয়ক যদি আমরা করতে পারি, তাহলেই তার কি উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব। তাহলে বীজগাণিতিক রাশির যে কোনো পদকেই কিন্তু আমরা কি করতে পারবো, গুণনীয়ক বের করতে পারবো। তাহলে এবার তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এক্স এর গুণনীয়ক, 3x এর গুণনীয়ক কী কী? এখানে 3x এর গুণনীয়ক, এই 3xকে কী কী দ্বারা ভাগ করা যায়? 3 দ্বারা ভাগ করা যায়, যায় না? যেমন দেখো 3x ডিভাইডেড 3, আমরা ইচ্ছা করলে এটা কি ভাগ করা যায় না? নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এখানে আমরা বলতে পারি 3 এটার একটি কি গুণনীয়ক। আবার যদি আমরা এই 3xকে যদি আবার x দ্বারা ভাগ করি, তাহলেও কিন্তু আমরা এখানে গুণনীয়ক নিঃশেষে বিভাজ্য করা গেল। আরেকবার চাই, দেখো 3xকে যদি আমরা 3x দ্বারা ভাগ করি, তাহলেও কিন্তু আমরা নিঃশেষে বিভাজ্য করতে পারছি। তাহলে 3x এর গুণনীয়কগুলি কী কী এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য একটি প্রশ্ন। তাহলে -5
এক্স ওয়াইয়ের উৎপাদক কয়টি? অর্থাৎ এখানে উৎপাদক যদি তুমি খুঁজতে চাও তাহলে এখানে কি কি পেতে পারো? এখানে -5ও পেতে পারো, -5x পেতে পারো, -5y পেতে পারো, আবার এক্সও পেতে পারো, আবার ওয়াইও পেতে পারো, -x পেতে পারো, -y কিন্তু পেতে পারো। দেখো তুমি চেষ্টা করে উৎপাদকগুলি বের করতে পারছো কিনা, তাহলেই তুমি উত্তর দিতে পারবে এখানে উৎপাদক কয়টি। হ্যাঁ, তাহলে দেখো এখানে উৎপাদক কিন্তু আমরা সাধারণত যদি আমরা খুব সংক্ষেপে করতে চাই, এখানে উৎপাদক কি গুণনীয়ক যতগুলি সবই কিন্তু তাদের উৎপাদক। তাহলে আমরা -5 দ্বারা ভাগ করতে পারবো, তারপরে তাকে 5 দ্বারা ভাগ করতে পারবো, তাকে x দ্বারা ভাগ করতে পারবো, y দ্বারা ভাগ করতে পারবো, আবার -5x দ্বারা ভাগ করতে পারবো, -5y দিয়ে ভাগ করতে পারবো, আবার -5xy দ্বারাও কিন্তু ভাগ করতে পারবো। তাহলে কতগুলি উৎপাদক হলো? নিশ্চয়ই তোমরা বের করে ফেলেছ। তাহলে আমরা এবার চলো আমাদের নেক্সট, আমরা বীজগাণিতিক রাশি টি এর মাধ্যমে এবার প্রকাশ করব। তাহলে আমাদের বুঝতে পারবো যে এতক্ষণ যে প্রশ্নগুলি আমরা আলোচনা করলাম তার উত্তর কিন্তু আমরা এখানে পেয়ে যাব। যেমন ধরো প্রথমে আমরা লিখব একটি বীজগাণিতিক রাশি। আমরা লিখে ফেললাম বীজগাণিতিক রাশি। এবার এই বীজগাণিতিক রাশিটাকে দেখো আমরা এবার প্রথমে কিসে বিভক্ত করব? আমরা প্রথমে পদে বিভক্ত করব। তাহলে প্রথমে দুটি পদ আসলো, 3x, আরেকটা পদ আসলো -2yz। এবার এই যে পদগুলি আছে এই পদগুলিকে আমরা এবার কিসে উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দেখো আমরা এবার উৎপাদক হিসেবে পাচ্ছি, দেখো পাচ্ছি কি কি, এখান থেকে উৎপাদক পেলাম 3 এবং x, এখানে প্রথমে পেয়েছি -2, তারপরে পেয়েছি y এবং আরেকটি পেয়েছি z। আশা করি তোমরা বীজগাণিতিক রাশিকে এরকম টি এর সাহায্যে প্রথমে পদে বিশ্লেষণ এবং পদ থেকে প্রত্যেকটি পদকে আবার তোমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে। আশা করি এই বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এবার চলো আমরা যাই আমাদের নেক্সট, তোমাদের জন্য একক কাজ। প্রিয় শিক্ষার্থীরা, একক কাজ হিসাবে তোমাদের জন্য রয়েছে একটি 3 পদ ও একটি 4 পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশি লিখে প্রতিটি পদের উৎপাদকগুলোকে টি এর মাধ্যমে দেখাও। আমরা কিছুক্ষণ আগে যেভাবে একটি বীজগাণিতিক রাশিকে টি এর মাধ্যমে দেখালাম, এবার তোমরা কি করো, প্রত্যেকে 3 পদ বিশিষ্ট এবং 4 পদ বিশিষ্ট একটি করে বীজগাণিতিক রাশি লেখো। আমি তোমাদের একটু সহযোগিতা করি। 3 পদ বলতে তোমরা আসলেই 3টা পদ তো চেনো, তার মানে পদ থাকতে হবে কয়টি? অবশ্যই একটা রাশি লিখবো, পদ থাকবে 3টি। যেমন মনে করো হতে পারে এরকম 3x প্লাস হয়তো 2y দিলাম প্লাস বা মাইনাস দিলাম 3। দেখো এটি একটি 3 পদ বিশিষ্ট একটি রাশি। এইরকম আরেকটা তোমরা লিখবে কি 4 পদ বিশিষ্ট, সেখানে প্লাস মাইনাস ডিভাইডেড ইত্যাদি প্রক্রিয়া চিহ্নগুলি তোমরা ব্যবহার করতে পারো। করে তোমরা প্রত্যেককেই কী করো, এই 2টি করে বীজগাণিতিক রাশি লেখো এবং টি তৈরি করে তোমরা প্রত্যেকটি পদের উৎপাদকে বিশ্লেষণ করো। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদেরকে এই কাজটি করার জন্য যথেষ্ট সময় দিবেন এবং কাজ শেষে প্রত্যেকের দৈব চয়নের মাধ্যমে কয়েকজনের কাজ উপস্থাপন করে নেবেন। প্রিয় শিক্ষার্থীরা, আবার কিছু প্রশ্নের উত্তর তোমরা আমাকে দাও। তোমাদের প্রথম প্রশ্ন, 3x, দুঃখিত 2x, 2x অর্থ কি? নিশ্চয়ই বুঝতে পারছি, এর আগে কিন্তু আমরা শখ করেছিলাম, এত এর সাথে এত গুণ, এত এর সাথে এত গুণ, মনে আছে না? তাহলে সেখান থেকে বলো তো যে 2x এর অর্থ কি? তার মানে 2 এর সাথে x এর গুণ, এভাবেও বলা যায়।
অথবা বলতে পারি যে 2x হচ্ছে x এর দ্বিগুণ, তাই না? অর্থাৎ 2কে x দ্বারা কি করা আছে, এখানে গুণ করা আছে। তাহলে এই যে 2x আমরা লিখলাম, এবার এই 2x রাশিতে 2 এবং x এর মধ্যে পার্থক্য কি? নিশ্চয়ই তোমরা পার্থক্য বুঝতে পারছো। এটি কি? এটি হচ্ছে শুধু একটি 2 হচ্ছে শুধু একটি সংখ্যা, আর x কি? x এর মান কি তোমাদের জানা আছে? নিশ্চয়ই না। তাহলে এটি কি? এটি একটি চলক। তাহলে দুজনের মধ্যে পার্থক্য কি? একটি ধ্রুবক, আরেকটি হচ্ছে কে? আরেকটি হচ্ছে চলক। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের জন্য নেক্সট প্রশ্ন। 3টি রুটি এবং 2টি কলার ক্ষেত্রে 3 এবং 2 দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? 3টি রুটি, এখানে এই 3 দ্বারা, এবং 2টি কলা, এখানে এই 2 দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? ঠিক বলেছ, আসলেই 3 দ্বারা বোঝানো হয়েছে রুটির সংখ্যা, কয়টি রুটি, এবং 2 দ্বারা বোঝানো হয়েছে কয়টি কলা। এই যে নির্দিষ্ট করে বলা, তাই না? এবার তোমাদের জন্য আরেকটি প্রশ্ন আছে, সেটি হচ্ছে y বলতে এখানে কয়টি y বোঝানো হয়েছে? আমরা 2x বলতে এখানে কয়টি? 2টি x বলেছিলাম অর্থ। তাহলে y বলতে এখানে কয়টি? এখানে এর আগে কত আছে? কোনো সংখ্যা লেখা আছে? না থাকলে কত ধরে নিতে হয়? 1। অর্থাৎ এখানে y বলতে কি বোঝায় তাহলে? হ্যাঁ, নিশ্চয়ই সঠিক বলেছ যে y বলতে এখানে একটি y-কে বোঝায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এবার চলো আমরা আরেকটি বিষয় সম্বন্ধে জানি, সেটি হচ্ছে সহগ। এই সহগ কী জিনিস? সহগ মানে কি? যদি আমরা সহজ কথায় বলি, সহগ মানে সঙ্গে থাকা, এরকম একটি বিষয়। আমরা একটু গাণিতিকভাবে যদি বলি যে কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে যুক্ত থাকে, তখন ওই গুণককে সাংখ্যিক সহগ বা শুধু সহগ বলা হয়। বিষয়টি আরেকটু ভালো করে বোঝার চেষ্টা করো যে কোনো পদের চলকের সাথে যখন সংখ্যা গুণক হিসাবে কি থাকে, যুক্ত থাকবে, তখন ওই গুণককে আমরা সাংখ্যিক সহগ বা সহগ বলে থাকি বা সহগ বলা হয়। যদি আমরা একটু উদাহরণ দেই, যেমন মনে করো যে এখানে আছে 4x 6xy এবং আরেকটি আছে -15xyz। এর সাংখ্যিক সহগ যথাক্রমে কী কী? প্রথমটাতে পেলাম কত? 4, দ্বিতীয়টাতে 6 এবং তৃতীয়তে রয়েছে সাংখ্যিক সহগ -15। আশা করি এই যে সহগ বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তাহলে এই সহগ কি এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে সাংখ্যিক সহগ কোনগুলো। আমরা এর পরে হয়তো আরেকটি সহগ আমরা চলকের সাথে আসলে যেটি যুক্ত থাকবে সেটিকেই সহগ বলবো। এখানে শুধু সাংখ্যিক সহগ বলা হয়েছে। তো এখন চলক যদি শুধু এক্স হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আরেক ধরনের সহগ পাবা। যদি এখানে যেমন এক্স ওয়াই জেড আছে, এইখানে যদি শুধু জেডকে যদি আমি কি বলি, চলক বলি, তাহলে এই দুটিকে কিন্তু আবার আমরা বাকি অংশটুকুকে কিন্তু আমরা আবার সহগ বলবো। এই বিষয়টিও কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে এবার তোমাদের কাজ, একটু আমরা কি করি, একটু কাটাছেঁড়া করি। কি একটা বীজগাণিতিক রাশিকে আমরা কি করব, কেটে সেটে মানে কাটাকুটি করে ভাগ করে ফেলবো। কেমন? যেমন মনে করো একটা, দেখো এই বৃত্তের মধ্যে আমি একটি বীজগাণিতিক কি লিখেছি, রাশি লিখেছি। তো এই রাশিতে দেখো আছে কি, পদ আছে কয়টি? পদ আছে 2টি। তাহলে এটি একটি কি, আমরা প্রথমে বলতে পারি এটি হচ্ছে
একটি বীজগাণিতিক রাশি। এই রাশিতে এখানে 7টা হচ্ছে এই যে পদ আছে দুইটি, এর পদের সহগ হচ্ছে কত? দেখো এক্সের সহগ হচ্ছে 7 এবং এক্সকে আমরা কি বলবো তাহলে? এক্স হচ্ছে আমাদের চলক। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এবং আরেকটি বাকি আছে, সেটি হচ্ছে 3। 3কে আমরা কি বলবো? 3 হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে ধ্রুবক বিষয়টি আমরা এখান থেকে জানলাম যে এখানে ধ্রুবক হচ্ছে কত? 3। এখন এই রাশিতে আসলে পদ ছিল কয়টি? আমি আগে বলেছি পদ ছিল 2টি। তাহলে এই দুটি হচ্ছে এখানে পদ। আমরা এভাবে কোনো রাশিকে যদি লিখে যদি আমরা এভাবে যদি বিভিন্নভাবে যদি আমরা একটু ভাগ করি কেটে, বা একটা কাগজে লিখেও যদি আমরা এরকম ভাগ করে করে দেখি, তাহলে আমরা কিন্তু এই বিষয়গুলি পেয়ে যাব। তার মানে একটি রাশিকে যদি আমরা বীজগণিতে একটি রাশিকে যদি আমরা এভাবে কাটাছেঁড়া করি, তাহলে আমরা কি কি পেতে পারি? আমরা পাবো সহগ, আমরা পাবো চলক, আমরা পাবো ধ্রুবক, আমরা পাবো পদ। ঠিক তাই না? তাহলে আমরা কিন্তু একটা বীজগাণিতিক রাশি কেটে ছেটে কিন্তু অনেকগুলো জিনিস পেয়ে গেছি। চলো এবার তোমাদের জন্য একটি ছক আছে একক কাজ হিসাবে। দেখো এখানে দুটি পূরণ করে দেওয়া আছে। একটিতে দেওয়া আছে যে 3x + 4y, 3x - 4yz, এখানে x যুক্ত পদ হচ্ছে কত? এটি অর্থাৎ 3x, এর সহগ হচ্ছে কত? 3, y যুক্ত পদ হচ্ছে এটা, এর সহগ হচ্ছে কত? তাহলে y যুক্ত পদ এবং তার সহগ হচ্ছে -4z। একইভাবে এখানে এই রাশিতে দেখো x যুক্ত পদ হচ্ছে এটি, এর সহগ হচ্ছে -1 এবং দেখো এখানে হচ্ছে y যুক্ত পদ হচ্ছে এটি, এর বেলায় সহগ হচ্ছে 7ab। আমরা কিন্তু আমি সহগ নির্ণয় বলেছিলাম যে চলক যদি নির্দিষ্ট করে দেওয়া হয়, তাহলে বাকি চলক ছাড়া বাকি অংশটুকু কিন্তু সহগ। দেখো এখানে কিন্তু তোমরা সেটি পেয়ে গেলে। এবার তাহলে তোমাদের কাজ হলো এখানে এক যুক্ত পদ কোনটি? তাহলে এক যুক্ত পদ তোমাদের হচ্ছে, তাহলে এক যুক্ত পদ হচ্ছে তোমাদের এখানে px এবং এখানে সহগ হচ্ছে p। তাহলে তোমরা একক কাজটি এইভাবে সম্পন্ন করো। তারপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের একক কাজ তোমরা করতে পেরেছ। প্রিয় ফ্যাসিলিটিগণ, শিক্ষার্থীদের জন্য একক কাজ করার সময় দিবেন এবং প্রয়োজনে তাদের সহযোগিতা করবেন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের একক কাজটি শেষ করতে পেরেছ। তাহলে চলো এবার আমরা তোমাদের একক কাজটি একটু সমাধান করে দিই। তাহলে এবার দেখো ওয়াইয়ের যে সহগ অর্থাৎ ওয়াই যুক্ত পদ এখানে কি? -2/3y। তাহলে এখানে সহগ কি হচ্ছে? তাহলে -2/3। একইভাবে আমরা যদি এখানে আসি, এক যুক্ত পদ হচ্ছে আমাদের abx, এখানে x এর সহগ হচ্ছে ab এবং এখানে y যুক্ত কোনো পদ নেই, সুতরাং এটি আমাদের এই ছকে আসছে না। এবার যদি আমাদের এই পদের দিকে লক্ষ্য করি, এখানে দেখো আমাদের কিন্তু এখানে নেই। আচ্ছা, এই ঘরে কোনো, এখানেও নেই, এখানেও আমাদের কিন্তু কোনো কিছু নেই। আচ্ছা দেখো নাই। জেড এখানে কি? এটাতে আছে, এটাতেও নাই। আমরা কি তাহলে এখানে কিছু লিখতে পারবো? এইখানেও আমরা কিছু লিখতে পারবো না। তার মানে এই ঘরে আমাদের কিছুই হবে না। এবার তাহলে এবার এখানে আসো, এখানে কি আছে? 4x। তাহলে আমরা এখানে 4x পেলাম, এখানে আমাদের x এর সহগ কত? 4। এরপরে আছে 12y, এখানে তাহলে সহগ তাহলে কত? সহগ হচ্ছে 12। বাকি যে অংশটুকু থাকলো এর জন্য ছকে কোনো ঘর নেই, সুতরাং এটা এই ছকে হবে না। এবার দেখো আমাদের আছে কত?
পি এক্স ওয়াই, পি এক্স ওয়াই, মজার বিষয় একযুক্ত পদ। তাহলে এর সহগ হলো কত, এক্স ছাড়া যা আছে তার মানে পি ওয়াই, এবং এখানেও তাই পি এক্স ওয়াই, তাই না? এবং এখানেও লক্ষ্য করো ওয়াই হচ্ছে আমাদের চলক, তাহলে ওয়াইয়ের সহগ কত, ওয়াই ছাড়া যে অংশটুকু পি এক্স। আশা করি তোমরা তোমাদের একক কাজটি এভাবেই করতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তোমাদের একক কাজটি মিলিয়ে নিতে পেরেছ। তাহলে আজ এ পর্যন্তই। আশা করি আগামী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্বাস্থ্য এবং শুভকামনায় শেষ করছি। সবাইকে ধন্যবাদ।